1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে হলে আপনারা যে সাইজের মোল্ডে বেক করলে পারফেক্ট হয় সেই সাইজের মোল্ডে আজকে আমি আপনার ভিডিওর সঙ্গে জানিয়ে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। 1 পাউন্ড কেকটা আমি সবসময় আপনার 6 ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডে বেক করে থাকি, আর হাইট ফ্ল্যাট যে কেকগুলোর মোল্ড থাকে সেই হাইট কেকের মোল্ডে বেক করে থাকি। এখানে একটা কথা আছে, যদি আপনি 1 পাউন্ড কেক হাইট করে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি 1 পাউন্ড কেক 5 ইঞ্চি রাউন্ড এবং 6 ইঞ্চি হাইট কেকের মোল্ড, মানে যে কেকের মোল্ডগুলো হাইট কেকের জন্যই তৈরি সেই মোল্ডে বেক করলে দেখবেন যে 1 পাউন্ড কিন্তু হাইট কেক বানানো যায়। আবার 4 ইঞ্চি রাউন্ড মোল্ডে করতে গেলে কিন্তু 1 পাউন্ড হাইট হবে, বাট অতিরিক্ত হাইট হয়ে যাবে, সেটা কিন্তু ডেকোরেট করতে অনেক অসুবিধা হয়। এই জন্য চেষ্টা করবেন হাইট কেক তৈরি করতে চাইলে 1 পাউন্ডের মধ্যে আপনি 5 ইঞ্চি রাউন্ড এবং 6 ইঞ্চি হাইট কেকের মোল্ডে বেক করবেন। আর এই যে কেকটা আমি করছি এই কেকটা আমি বেক করেছিলাম 6 ইঞ্চি রাউন্ড। রেগুলার যে আমি 1 পাউন্ড কেকগুলো তৈরি করি সবগুলোই একদম 6 ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডেই আমি বেক করি। এতে করে কেকটা পারফেক্ট হয় আর দেখতেও বেশি ভালো লাগে। কেকটা আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আমি সবসময় 1 পাউন্ড কেকের জন্য 10 ইঞ্চি সাইজের যে বোর্ডগুলো থাকে সেই বোর্ডের উপরেই কেকগুলো আমি ডেকোরেট করে থাকি। এতে করে দেখা যায় কি আমার কেকটা বেশি সুন্দর হয়, মানে আমার কাছে বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে আপনার কেকের সাইডে যদি বোর্ডের অংশটা একটু বেশি বাড়তি থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো কেক ডেকোরেট করলে ওই কেকটা দেখতে বেশি আকর্ষণীয় এবং সুন্দর মনে হয়। আমি যেমন সবসময় এই কাজটাই করে থাকি, আমি 10 ইঞ্চি রাউন্ড বোর্ডের উপরে 1 পাউন্ড কেক সবসময় মানে ডেকোরেটটা করে থাকি। এক্সট্রা বোর্ডের অংশ বাড়তে থাকে দেখেই কিন্তু কেকটা বেশি আকর্ষণীয় মনে হয়। আর কেকটা ভালো করে ফিনিশিং আনার জন্য সবসময় এই আমার প্রিয় ব্রেড কাটারটা ইউজ করি। এই ব্রেড কাটারটা আমি 3 বছর যাবত ইউজ করছি, এখনো কিচ্ছু হয়নি। প্রচুর ধারালো একটা ব্রেড কাটার, এটা দিয়ে আমি কেকও কাট করি আবার ফিনিশিং এর কাজটাও করি। অনেকেই বলে আপু প্যালেট নাইফ দিয়ে কেন করেন না? প্যালেট নাইফ দিয়ে করতে অনেক ভালো হয়, প্যালেট নাইফ দিয়ে করতে অনেক ভালো হয়, বাট আমার অভ্যাসই তো আমি ব্রেড কাটার দিয়ে ফিনিশিং আনা। তো আমার যদি এটা দিয়েই প্যালেট নাইফের কাজ হয়ে যায় তাহলে আমার এক্সট্রা ওইটা লাগবে কেন? আমি তো এটা দিয়ে সুন্দর করে করতে পারি। এই জন্য সবসময় চেষ্টা করি এটা দিয়েই করতে, এতে করে আমার কাছে বেশি ভালো মনে হয়। তো আপনারা চাইলে এটা দিয়ে করতেও পারেন, নাও করতে পারেন। আপনারা চাইলে প্যালেট নাইফই ব্যবহার করতে পারেন, এটা আপনাদের সুবিধা মতো। আর এই যে কেকটা ভালো করে আমি আইসিং করে নিয়েছি আর ফিনিশিংটাও কমপ্লিট করে নিলাম। এরপরে কেকের উপরে হালকা একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি, এটা জেল ইয়েলো কালার। এই কালারটা দেওয়ার একটাই কারণ, কেকটা আমি কোনো কালারফুল করছি না, ক্রিম কালারফুল করছি না, জাস্ট উপরে একটু শেড কালার করার জন্য আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে ভালো করে একটা নাইফের সাহায্যে স্পাইরাল শেডটা দিয়ে দিচ্ছি। আর এই স্পাইরাল শেডটা বেশি ফুটে উঠে যদি আপনার কেকের উপরে একটু নানান ধরনের কালারফুল দেন তাহলে কিন্তু স্পাইরাল শেডটা বেশি ফুটে ওঠে। তো এরপর আমি এই উপরে শেডটার সঙ্গে মানে উপরে কালার কম্বিনেশনের সঙ্গে ম্যাচিং করে এখানে কিছু রোজ তৈরি করে দিচ্ছি। আর রোজগুলো এত ভালো লাগছে কারণ পুরোটাই বাটার বাটার কালার এসেছে। আর এই রোজ আর এই বাটারফ্লাইটা মানে এই ফুলটা, মানে এটাকে কি বলে, আপনি কাঠগোলাপও বলতে পারেন, চেরি ফুলও বলতে পারেন, যাই হোক যে কোনো একটা। তো এই ফুলগুলো আমি তৈরি করছি মানে রোজ আর এই ফুলগুলো কিন্তু একটা নজেল দিয়ে তৈরি করেছি, এখানে কিন্তু দুটা নজেল ইউজ করি নাই। এখানে আমি 224 নাম্বার যে নজেলটা থাকে, মানে 224 কে নজেল দিয়ে আমি এই কাজটা করেছি। এই নজেলটা দিয়ে দুর্দান্ত একটা কাজ হয়। আর ক্রিমটা যদি অতিরিক্ত স্টিফ হয় তাহলে কিন্তু এই নজেলটা দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার ফুলগুলো আরো বেশি সুন্দর হবে। আর স্টিফ না হলে কিন্তু এই নজেলটা দিয়ে কাজই করা যায় না। তো ক্রিমটা স্টিপ করেই কিন্তু আমি এই নজেলটা দিয়ে কাজ করি, এই জন্য এতটা বেশি সুন্দর হয় আর দুর্দান্ত হয়। আমার কাছে অনেক ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমি এই নজেলটা দিয়ে কাজ করতে খুব ভালোবাসি। বাটার বাটার কালারে গোলাপগুলো তৈরি করেছি, কালারটা খুব স্নিগ্ধ লাগছে, দেখেও কিন্তু চোখে একটা শান্তি শান্তি অনুভব করছি। আর এই সুইট বাটার কালারটা এনেছি আমি আপনার হুইপ ক্রিমের মধ্যে হালকা একটু ইয়েলো জেল কালার দিয়ে। আর অনেকে বলেন যে আমি কোন জেল কালারটা ইউজ করি, সব ভিডিওতে তো বলি যে জেল কালার। আমি জেল কালারটা ইউজ করি একটাই ট্রান্সের। এই ট্রান্সের জেল কালারটা আমি ইউজ করছি যে গত 1 বছর